শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব। এটা আরেকটু মনোযোগ দিয়ে শোনো। ওই বুঝেননি আপনারা? বেশি কঠিন হয়ে যেতেছে দোস্ত, আমি তো কিতাব পড়াইতেছি। আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, সেটা হলো জাহান্নামে আবু লাহাবের বউ, আবু লাহাবের আগুনের ইন্ধন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। মূর্তি আর পাথর এগুলা মাথায় করে করে আইনা আবু লাহাবের আগুনকে প্রজ্বলিত করবে। কি মানি? যে দুনিয়ায় দ্বীনের বিরুদ্ধে তোমার সহযোগী যারা ছিল এদেরকে দিয়ে আল্লাহ তোমারে শেষ করবে। এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিই। আল্লাহর হাবিব যখন মদিনায়, তখন পারস্য সম্রাট খসরু পারভেজ, সে তার অধীনস্থ ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান, কিনা বাজানের কাছে নির্দেশ পাঠাইছে, তুমি মদিনায় 2 জন লোক পাঠাও, তারা যেন মুহাম্মদকে গ্রেফতার করে পারস্যে নিয়ে আসে। নাউজুবিল্লাহ কইেন না, আপনাকে খারাপ লাগে না তো? হুজুর করে গ্রেফতার দেখতে দেখতে আপনাকে অভ্যাস হয়ে গেছে। বাজান 2 জনকে পাঠাইছে মদিনায়, কাকে গ্রেফতার করতে? নবী আলাইহিস সালাম। আল্লাহর নবীকে আল্লাহ একটা অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন, সেটা হচ্ছে রুব। নবী বলেছেন নুসিরতু বির-রুব। দেখলে ভয় লাগে, আরে দেখলে তো সাপরেও ভয় লাগে। সাপের ভয় আলাদা, রোব আলাদা। রোব মানে হচ্ছে সাপ মানে সে আমার ক্ষতি করবে, রোব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি শেষ। রোব মানে এটা। বহুদূর থেকে কাফেরদের দিলের মধ্যে নবীর একটা ভয় আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এখন ওই 2 পুলিশ নবীকে গ্রেফতার করতে আসছে, পাঠাইছে বাজার। মদিনায় আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বলতেছে, আমাদেরকে সম্রাট খসরু পারভেজ বাজানের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। রিওয়ায়াতের কথা, কাঁদতেছে আর বলতেছে আপনারে ধৈর্য নিতে পাঠাইছে করে। আল্লাহ নবী হাসে দিছে, তোমরা ধৈর্য নিবা? মৌলবী একটা হেরা ধরার লেগে পুরা এলাকা ঘেরাও দেয়, দেখছেন না? ওই যে ভিতরে রোগ, যে না জানি কোন বিপদে বলে। সুবহানাল্লাহ। নবী হাসতেছে, বলে আমার ধৈর্য নিতে আসছো? আচ্ছা ঠিক আছে, কালকে নিও, আজকে যাই ঘুমাও। কয়ে আগে মেহমানদারি করা। ওই 2 ব্যক্তিকে মদিনায় মেহমানদারির ব্যবস্থা করেছেন নবী আলাইহিস সালাম। বলে সকালে আইসো। সকালে আসছে, নবী বলেন খসরু পারভেজের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, তোমরা চলে যাও। হেরা তো এমনি বিপদে আসিল, ছাইড়া দে মা কান্দে বাসি, একটা উসিলা পায় কই জি 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 আমরা চলে যাই। হেরা তো চাইতেছে এটা কোন রকম যাওয়ার লেগে। বাজানের কাছে যা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে আয়েশা করতে বলছে, আমরা আয়েশা করছি। বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইলো? আমি তো জানি না, কি কয় না, কিন্তু বলছেন তো মুহাম্মদ, এটা তো ভুল হইতে পারে। অপেক্ষা আছে, দেখ কিছু একটা হইতে পারে। এর মধ্যেই দেখে ওই ধুলা উঠতেছে, দূর থেকে দেখা যায়, বুঝছে দূর থেকে কেউ আসতেছে, ধুলা উঠতেছে। অপেক্ষা আসছে পারস্য থেকে নতুন পয়গাম, কি যে খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া, বাবার ছেলে আর বাবা এক নারীকে নিয়ে গন্ডগোল। বাবা একটা ওষুধ লাগাইছে, একটা ওষুধের মধ্যে বিষ, আর কি বিষের মধ্যে লেখছে এটা খাইলে জওয়ানি বাইরা যায়। আসলে বিষ। পোলারে মারবো, পোলার টের পাইয়া বাপের উল্টা মাইরা নিজে ক্ষমতা দখল করে কয় আমার বাপের আগের যত সিদ্ধান্ত সব বাদ, মুহাম্মদকে ধরার যে পয়গাম পাঠানো হয়েছে ফেরতানো পয়গাম ওইটাও বাদ। আল্লাহ দেখায়া দিছেন আমার নবীর দুশ্মন, তুমি যদি দুশ্মনী করো তো তোমার আপনজন তোমারে শেষ করবে। আবু লাহাবের বউ, আবু লাহাব দুশ্মনী করেছে, আল্লাহ আবু লাহাবের বউকে দিয়ে জাহান্নামে আবু লাহাবকে শেষ করেছে। এটা তো আবু লাহাবের ব্যাপার।
দুনিয়ার বিষয় হচ্ছে তুমি বিডিআর বিদ্রোহের মাধ্যমে আর্মিকে শেষ করতে চেয়েছ, তুমি পুলিশের মাধ্যমে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতে চাইছ। আল্লাহ বলেছেন তুই যাকে জুলুমের জন্য ব্যবহার করবি তোর ধ্বংসের জন্য আমি তাকেই তোর পেছনে লড়াইয়া দেব। ওই আর্মিরাই আজকে তোমার হেলিকপ্টারে কইরা ওই পাশের দেশে নিয়ে ফেলাইছে, ওই পুলিশই এখন তোমার কর্মীদেরকে ঠ্যাঙ্গাইতেছে। কথা বলতে হাম্মালাতুল হাতাব কয়টা কোনওয়ার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাম্মালাতুল হাতাব খালি ওই পিছনের তাফসীর শুনবেন, নগদ একটা প্রমাণ নেবেন না? নিবেন নিবেন। আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইকে এক পুলিশ কর্মকর্তা নিয়ে খুব পিটাইছিল। হযরতের পাও গুলারে অকেজো করে দিয়েছিল জালিম। আল্লাহ সিস্টেম পাল্টান নাই, আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। শেরওয়ারে দিয়ে খসরু পারভেজ সাইজ করছি, বাবুনগরে কষ্ট দিছ পুলিশ কর্মকর্তা, তোমার ঘরে আল্লাহ ঐশী বানায়া দিয়েছেন। এই ঐশী সেই ঐশী যে ঐশীর বাবা বাবুনগরীকে নির্যাতন করেছিল, আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। ঐশীকে দিয়ে আল্লাহ বাবাকে হত্যা করেছে। কয়টা দেখাবো তোমাদেরকে? হাম্মালাতুল হাতাব। ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, যাদেরকে দিয়ে সাইজ করবা আল্লাহ তাদেরকে দিয়ে তোমারও সাইজ করবে। প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে, মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই। আপনার সামনে দিয়ে প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝালে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবু লাহাবের বউয়ের আরেকটা চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ খেজুর গাছের যে ছিলকা আছে ওগুলা দিয়া রশি বানানো, ওই শক্ত রশিকে বলা হইতো মাসাদ। আবুল হাবের বউ ওই যে চলতো চলতো খুব গর্বের সাথে, নেতার বলতো, লোহার শেকলের চেক, মোটা চেক, রাস্তায় হন হন করে চলতো। এমন মহিলা আছে না, এদেরকে কইতেছে আল্লাহ বেটি না আমার রাগ হয়ে যা। আমার আবুল আহাবের বই কাজটাই করত, রাস্তায় হন হন করে চলত, গলায় বড় এরকম হার, গর্বের এটা অহংকারের হার। আল্লাহ বলছেন, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তার এই গলার মধ্যে জাহান্নামে লোহার শেকল লাগায়া দিয়ে দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ জানায়া দিচ্ছেন দুনিয়ায় তুমি যেটা নিয়ে গর্ব করো ওই মাল আল্লাহ তোমার গলায় ঝুলাইয়া দিবেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ মাল দিয়া, লোহা দিয়া, সোনা দিয়া আল্লাহ ছেদ দিবেন, আল্লাহ পিছনে ছেদ দিবেন, সামনে ছেদ দিবেন। অন্য হাদিসে আসছে গলায় ঝুলাইয়া দিবেন। যেই মাল তুমি জমা করেছ, যেই মাল তোমার অহংকারের কারণ, যেই অস্ত্র তোমার অহংকারের কারণ, যে মাধ্যম তোমার অহংকারের কারণ, আল্লাহ জাহান্নামে ওগুলা দিয়েই তোমাকে শাস্তির ব্যবস্থা করবে। আমার বোনরা, বেপরদায় যারা চলেন আপনাদের জন্য বলা, আজকে যেই জায়গাগুলো খোলা রাখছেন কসম আল্লাহ, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বালায়া জ্বালায়া। আমার বহু বোন আছে তারা পর্দা করে, পর্দা যে করে বললে তো কষ্ট পাবে, বলবো দোস্ত এটা বলবো, পর্দা তো করে কিন্তু পর্দা না, এটা পর্দার অর্থই তো বোঝে নাই।
পর্দা কাকে বলে? এই এখানে তো বোনদের স্বামীরা আছেন, মেয়েদের বাবারা আছেন, হ্যাঁ বোনদের ভাইরা আছেন, একটু আমাদের এই দাওয়াতটা আল্লাহর রাস্তায় পৌঁছায়া দিয়ে, নাইলে কিন্তু আবু লাহাবের বউয়ের লগে হবে হাসর। আমরা জানি না, আমরা আমাদের আওয়াজ পৌঁছায়া দিচ্ছি। সেটা হলো কোরআন সূরা নূরে 31 নম্বর আয়াত। সংখ্যাটা এই জন্য বলে দিলাম যে তাফসিরে দেখাইয়া বুঝাইয়া দিবেন যে এই দেখ কোরআনে আছে, দেখ এটা মৌলবীর কথা না, তোরা মনে করিস না মৌলবীরা বানায় বানায়। আয়াত নম্বর কত? কোন সূরা? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হলো পর্দা। বোরকার নাম পর্দা না। পর্দা হলো মেয়েরা যেন তাদের সৌন্দর্য ওপেন না করে, গোপন করে। সেটা যদি ছাড়ার চট পয়রাও হয় ওইটাই পর্দা, সেটা যদি যে কোনো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হয় ওইটাই পর্দা। কিন্তু বোরকা পরার পর যদি সৌন্দর্য গোপন না হইয়া উল্টা ওপেন হয় তাহলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না হবে না, সৌন্দর্য গোপন হবে না। এটার নাম পর্দা না, এটা পর্দার নামের ধোঁকা, এটা পর্দার নামের ফ্যাশন। এই জন্য টাইট ফিট বোরকা এটা পর্দা হইতে পারে, কারণ টাইট বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয়। আপনারাই বলেন গোপন হয় না ওপেন হয়? রঙিন বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? ডিজাইনের বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? এই জন্য বোরকাওয়ালারাও বুঝা গেছে এই বোরকা পর্দার বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। বোরকাওয়ালারা বুঝা এখন আর বোরকা হাউস লেখে না। বিশ্বাস না করলে আমাদের এলিফ্যান্ট রোডে আছে, নাম দিছে ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম। কারণ হেরা বুঝা গেছে এরা এখন পর্দা করে না, এরা ফ্যাশন করে। এই জন্য বোরকার দোকানের নাম দিছে কি? কসম আল্লাহর, যেই বোরকা ফ্যাশন হাউসে বিক্রি হয় ওই বোরকা শরীয়তের বোরকা হইতে পারে না। এটা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্নার যে দাবি এটা মিটায় না। আমাদের এক বন্ধু একবার বলেছিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ আছে, মনে আছে? ফতুয়া আসছিল মেয়েদের মুখ খোলা জায়েজ আছে। হ্যাঁ, মুখ খোলার বন্ধ করার ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নাই, এই জন্য বলেছেন। কোনো হাদিস নাই, এই জন্য বলেছেন মুখ খোলা জায়েজ। কিন্তু শরীয়তের মিজাজ বুঝে নাই। শরীয়ত বলেছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ যেন মেয়েরা না করে। ও দোস্ত, আপনি জানেন না কেন এটা? মানুষের সৌন্দর্যই তো চেহারা। মানুষের সৌন্দর্য কোথায়? আল্লাহ যদি বলছেন সৌন্দর্য গোপন করো, তার মানে আপনি কইবেন আল্লাহ তো চেহারা বন্ধ করতে কয় নাই, সৌন্দর্য গোপন করতে কইছে। কাজে আমি মুখ খুলি, হাতে মৌজা লাগাই, পায়ে মৌজা লাগাই না, এটা নিয়ে বুঝছে। তো বউ দেখতে যায় খালি পাও দেখছেন না চেহারা দেখছেন? কেন চেহারা কেন দেখলেন? চেহারা কেন দেখলেন? আপনি বিয়ে করবেন পাও দেখে? যে পাও মৌজা লাগায় মুখ খোলা রাখে, হ্যাঁ বিয়ে করবো কি দেখে? হ্যাঁ মুখ দেখবো না, কারণ মুখে তো হ্যাঁ সৌন্দর্য না। বোকারাম, মানুষের সৌন্দর্য তার চেহারা। এই জন্য শরীয়তের বিধান যেহেতু আসছে সৌন্দর্য গোপন করো, বোঝা গেল চেহারা ঢাকা এটা ফরজ। কাজে আমাদের যে সমস্ত বোনরা পর্দা করেন, শরীয়ত মানেন, কিন্তু চেহারা খুলে রাখেন, আপনি নিশ্চিন্ত থাকেন এটা যে আপনি শরীয়তের বিধানকে অমান্য করছেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ না করুন আপনার হাসর যেন আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার সাথে না হয়। এই দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছে। শেষ কথা, আমার দোস্ত চলে আসছে, নুরানি চেহারা অন্ধকারেও দেখা যায়, আইতাছে আমি দেখছি। শেষ একটা কথা আপনাদেরকে একটু শেষ কথা বলি, বলবো না ছেড়ে দেবো, শেষ কথা শুনবেন। আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে। আচ্ছা বলেন তো, আবু লাহাবের সাথে কাফেরদের বড় নেতা আরেকজন কি? আপনারা কথা না বলে তো শেষ করা যাবে না। আবু লাহাবের সাথে কাফেরদের আরেকজন বড় নেতার নাম কর। আসেন আসেন, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান তয়্যিবান জলদি আয়েন। হ্যাঁ ওয়াজন তাইছেন, ওয়াজন তাইছেন, সুবহানাল্লাহ। এত ফাঁকিবাজ, যেই দেহে ওয়াজ করতে মনে চায় না, ভাল লাগতেছে না, আজকে কত আর ভাল লাগবে এটাও ঠিক। আব্বা, আমি যখন ছোট, আব্বা ওয়াক্তিয়া নামাজ যখন পড়াইতেন, তো মাঝে মধ্যে আব্বা ফজরের নামাজের সময় মসজিদে যাইয়া প্রথম কাতারের কোনায় যাইয়া দাঁড়ায় থাকতেন, ইমামতি যাইতেন না। মুসল্লিরাও তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কেন? মুয়াজ্জিন সাহেব তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কেন? অনেকক্ষণ অপেক্ষা করে এরপরে
মুয়াজ্জিন সব সামনে যায় নামাজ পড়াই, তো 40 বছর আগের কথা শোনাইতেছি। তা আমি আম্মারা এসে বলতাম, আম্মা আব্বা একটু যাইতে পারে না ফজরের নামাজটা পড়াইলে কি হয়? নামাজ তো মসজিদে যাইই পড়ে, তো ছোট সূরা দিয়া পড়াইলে তো হয়। তা আম্মা বলতেন, বাবারে কতদিন আর ভাল লাগে ইমামতি, কতদিন আর ভাল লাগে? এই মানুষটা 25 বছর ধরে আপনার করে ওয়াজ করতেছে, কত আর ভাল লাগে? এই জন্য স্টেজে আয়া কয় আমি ওয়াজ শুনতে আইছি, আসলে ফাঁকিবাজ। আচ্ছা এবার বলেন, শেষ কথা আমার, আবুল আহাবের সাথে আরেকজন বড় নেতা কর, যদি আবুল আহাব হয় মক্কা কাফেলার, কুরাইশ কাফেলার সভাপতি, আপনাদেরকে ভোট দেওয়ার দায়িত্ব দিলাম, সেক্রেটারি কারে বানাইবে? কথা কয় কাকে? জোরে কর। অথবা যদি আবু জাহেল সভাপতি হয়, সেক্রেটারি ভোট কারে দিবেন? কারে? জোরে কর, আরে জোরে কর। তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েই নিছেন, মক্কার দুই বড় নেতা, একটা হলো আবুল আহাব, আরেকটা হলো আবু জাহেল। কথা ঠিক বলে না? কথা ঠিক? তাইলে প্রশ্ন, যদি তাই হয় আল্লাহ সূরা আল-আহাবের মধ্যে দুই বড় ডারে না ধইরা একটারে ধইরা সাথে তার স্ত্রীর নাম কেন আনলেন? আবু জাহিল্লারে কি লেগে কিছু কইলেন না? বউয়ের কথা কেন আনলেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিররা কয় আল্লাহ এখানে দুই শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন, একটা হলো মূল হোতা আর একটা হলো সহযোগী। আবুল আহাব মূল হোতা, বউ সহযোগী। একজন মূল সিদ্ধান্ত নেয়, আরেকজন পিছন দিয়ে পিন দেয়। কি কও? হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি দাঁড়াইছো আমি এটাই বুঝছি। বলেন, আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা এই সূরায় এনেছেন, একটা মূল হোতা আরেকটা সহযোগী। একজন মূল ভূমিকায়, আরেকজন এটা বাস্তবায়নে সহযোগিতা করে। আল্লাহ জানায়া দিয়েছেন, আমি আবুল আহাবকেও ছাড়ি নাই, তার সহযোগী তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াকেও ছাড়ি নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, খালি নেত্রীরে গাইলাও, খালি মনে করো নেত্রীর সব দোষ। শুনে রাখো, তোমরা যারা সহযোগী ছিল, আল্লাহ যেমন সহযোগীদেরকে ছাড়ে নাই, এদেশের মানুষ ওই স্পেন্সারদেরকেও, ওই সমস্ত জালিম ফ্যাসিস্ট হাসিনার সহযোগী যারা ছিল, ওলামাদের বিরুদ্ধে ওই জালিমের সহযোগী যারা ছিল, আল্লাহর কসম একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার সূরা শেষ।